আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমার পড়ার বিষয়বস্তু হচ্ছে ক্লাস 12-এর ইউনিট 3-র ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারের তৃতীয় অংশ। সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিস, তড়িৎ বিশ্লেষণ। এই ভিডিওটি হলো ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারের পার্ট 1 ভিডিও, প্রথম অংশের ভিডিও। এখানে ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারে প্রথম অংশটুকু বোঝানো হয়েছে এবং কয়েকটি এক্সাম্পল দেখানো হয়েছে। এক্সাম্পলের মাধ্যমে ইলেকট্রোলাইসিস দেখানো হয়েছে পার্ট 1 ভিডিওতে। এটা আমাদের ক্লাস 12-এর ইউনিট 3-তে আছে। তোমরা ভিডিও দেখছো আমার চ্যানেল সুজিত স্ক্যাম বায়োটেকে। যদি তোমাদের আমার ভিডিও পছন্দ হয়ে থাকে, ভিডিও দেখার পর আমার চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। প্রথমে আমাকে জানতে হবে হোয়াট ডু মিন বাই ইলেকট্রোলাইটস, যাকে বাংলায় বলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ইট ইজ এ কেমিক্যাল কম্পাউন্ড হুইচ কন্ডাক্টস ইলেকট্রিসিটি in molten state or in aqueous solution or appropriate solvent. Appropriate solvent solution and undergoes a chemical change due to passage of electricity. যেটা বাংলায় হচ্ছে যে সমস্ত যৌগিক পদার্থ গলিত অবস্থায় অথবা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায়, দ্রাবকটা জলও হতে পারে, অন্য কোনো দ্রাবক হতে পারে, তড়িৎ পরিবহন করে। তড়িৎ পরিবহনের সময় রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে নতুন পদার্থ সৃষ্টি করে, তাদেরই বলা হয় ইলেকট্রোলাইটস, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন HCl, HNO3, H2 সব ইলেকট্রোলাইটস, যেগুলো অ্যাসিডিক ইন নেচার। KOH, NaOH, ক্যালসিয়াম হাইড্রক্সাইড ইলেকট্রোলাইটস, যেগুলো অ্যালকালাইন ইন নেচার। NaCl, KCl, কপার সালফেট, এগুলো ইলেকট্রোলাইটস, যেগুলো সল্ট। এবার দেখবো আমরা ইলেকট্রোলাইসিস কাকে বলে, তড়িৎ বিশ্লেষণ বলতে কী বোঝো। ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ অ্যান ইলেকট্রোলাইট ইন মোল্টেন স্টেট অর ইন অ্যাকোয়াস সলিউশন, অ্যাপ্রোপ্রিয়েট সলভেন্ট সলিউশন, আন্ডারগোজ কেমিক্যাল চেঞ্জ ডিউ টু প্যাসেজ অফ ইলেকট্রিসিটি। যে পদ্ধতিতে গলিত বা উপযুক্ত দ্রাবক দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে পদার্থটি রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে নতুন পদার্থ সৃষ্টি করে, তাকেই তড়িৎ বিশ্লেষণ বলে। এই সময় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। ইন ইলেকট্রোলাইসিস, ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্টস ইনটু কেমিক্যাল এনার্জি। আমার নেক্সট টপিক হচ্ছে ভোল্টামিটার অর ইলেকট্রোলাইটিক সেল। Voltmeter is an apparatus or a vessel in which electrolysis of an electrolyte is carried out. Electrolyte present in molten state or in aqueous solution or in appropriate solvent solution. এর বাংলা করলে দাঁড়ায় যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় রেখে তড়িৎ বিশ্লেষণ করা হয়। যে পাত্রকে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে ভোল্টমিটার বলে বা তড়িৎ বিশ্লেষণ কোষ বলে। অর্থাৎ যে পাত্রে ক্যাথোড, অ্যানোড আর ইলেকট্রোলাইট সলিউশন রেখে ইলেকট্রোলাইসিসটা করা হয় তাকেই বলে ভোল্টমিটার বা তড়িৎ বিশ্লেষণ কোষ। আমাদের নেক্সট পড়ার বিষয়বস্তু হচ্ছে এক্সাম্পল অফ ইলেকট্রোলাইসিস। আমরা এই ভিডিওতে 9টা সাবস্টেটের ইলেকট্রোলাইসিস দেখব, যার ফার্স্ট এক্সাম্পল হচ্ছে ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার, জলের তড়িৎ বিশ্লেষণ। অ্যাট অর্ডিনারি টেম্পারেচার পিওর ওয়াটার আন্ডারগোজ ভেরি লিটিল আয়নাইজেশন টু ফর্ম H+ অ্যান্ড হাইড্রক্সিল অ্যানায়ন। সাধারণ তাপমাত্রায় বিশুদ্ধ জল অতি সামান্য পরিমাণে বিয়োজিত হয়ে H+ ও হাইড্রক্সিল অ্যানায়ন তৈরি করে। বাট ইন প্রেজেন্স অফ এ ভেরি স্মল অ্যামাউন্ট অফ স্ট্রং অ্যাসিড অর অ্যালকালি অর বেস অর সল্ট ইট কন্ডাক্টস ইলেকট্রিসিটি। কিন্তু সামান্য পরিমাণে তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার বা লবণ যোগ করলে জলেরই বিয়োজন কী হয়, অতি দ্রুত হয়। এছাড়া কী নেওয়া হয়, ডিস্টিল ওয়াটার নেওয়া হয়, তার সাথে কী যোগ করা হয়, 2 ফোঁটা বা 1 ফোঁটা অল্পটুকু অতি সামান্য কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়। এ সময় রিয়াকশান হিসাবে ইলেকট্রোড, ক্যাথোড কী নেওয়া হয়, ইলেকট্রন নেওয়া হয়, প্ল্যাটিনাম অ্যানোড আর প্ল্যাটিনাম ক্যাথোড ইলেকট্রন নেওয়া হয়। এ সময় রিয়াকশানটা কী হয়, ওয়াটার মলিকুল ডিওসিড করে যায়, তৈরি করে H+ আয়ন তৈরি করে এবং হাইড্রক্সিল অ্যানায়ন তৈরি করে। অ্যানোড রিয়াকশান হয়, অ্যানোডে হাইড্রক্সিল অ্যানায়ন মুভ করে
এবার চারখানা হাইড্রক্সিল অ্যানায়ন থেকে 4টি ইলেকট্রন রিলিজ হয়ে 2H2 আর O2 তৈরি করে। ক্যাথোডে চারখানা H+ আয়ন 4টি ইলেকট্রন অংশ নিয়ে 2H2 তৈরি করে। এর ফলে অ্যানোড প্রোডাক্ট হয় O2 গ্যাস আর ক্যাথোড প্রোডাক্ট হয় H2 গ্যাস। আমার নেক্সট এক্সাম্পল হচ্ছে ইলেকট্রোলাইসিস অফ মোল্টেন NaCl, অর্থাৎ গলিত NaCl, জল নেই কিন্তু, হ্যাঁ। এখানে ইলেকট্রোলাইট হিসেবে ইউজ করা হয় মোল্টেন NaCl, ইলেকট্রোড হিসেবে ইউজ করা হয় Fe ক্যাথোড অ্যান্ড গ্রাফাইট অ্যানোড ইউজ করা হয়। রিয়াকশানটা হয় মোল্টেন NaClটা ভেঙে গিয়ে তৈরি করে হচ্ছে Na+ ক্যাটায়ন তৈরি করে ও Cl- অ্যানায়ন তৈরি করে। অ্যানোডে কে মুভ করছে, অ্যানোডে অ্যানায়ন মুভ করে, দুটো Cl- অ্যানায়ন দুটো ইলেকট্রন রিলিজ করে Cl2 গ্যাস তৈরি করে। এর ফলে অ্যানোডে কোন গ্যাস পাওয়া যায়? অ্যানোড প্রোডাক্ট হচ্ছে Cl2 গ্যাস। ক্যাথোডে কে যায়? ক্যাথোডে ক্যাটায়ন যাবে অনলি ক্যাটায়ন Na+, দুখানা Na+ ক্যাটায়ন দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে দুটো সোডিয়াম মেটাল তৈরি করে। এর ফলে ক্যাথোডে কী পাওয়া যায়? সোডিয়াম মেটাল সলিড স্টেটে পাওয়া যায়। এইভাবে ইলেকট্রোলাইসিস হয় কার? মোল্টেন NaCl। ইলেকট্রোলাইসিস করলে অ্যানোডে ক্লোরিন গ্যাস পাওয়া যায় ও ক্যাথোডে সোডিয়াম পাওয়া যায়। আমার নেক্সট এক্সাম্পল হচ্ছে ইলেকট্রোলাইসিস অফ ডাইলুট অ্যাকোয়াস সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড। ইলেকট্রোলাইট হলে এখানে কে? জলযুক্ত সোডিয়াম ক্লোরাইড। এখানে কে আছে? ডাইলুট সলিউশন অফ NaCl। ইলেকট্রোডস কি ইউজ করা হয়? ক্যাথোড অ্যানোড দুটোই গ্রাফাইট দ্বারা নির্মিত, গ্রাফাইট ক্যাথোড গ্রাফাইট অ্যানোড। এর রিয়াকশান কী হবে? এই রিয়াকশান সোডিয়াম NaCl অ্যাকোয়াস মিডিয়ামে তৈরি করবে Na+ অ্যাকোয়াস এবং Cl- অ্যাকোয়াস তৈরি করবে। মিডিয়ামে H2 আছে সেটাও ডিসোসিয়েট করবে, করে তৈরি করবে H+ অ্যাকোয়াস অ্যান্ড হাইড্রক্সিল অ্যানায়ন অ্যাকোয়াস তৈরি করবে। এখানে কম্পিটিশন হবে। এখানে দুটো অ্যানায়ন তৈরি হচ্ছে, ক্লোরাইড অ্যান্ড হাইড্রক্সিল অ্যানায়ন। এই দুটো অ্যানায়নের মধ্যে কোন অ্যানায়নটা সহজে ইলেকট্রন ছাড়তে পারবে? মনে রাখবে হাইড্রক্সিল অ্যানায়ন সবচেয়ে ভালো ইলেকট্রন ছাড়তে পারবে। তাহলে ক্লোরাইড ও হাইড্রক্সিল অ্যানায়নের মধ্যে অ্যানোডে কোন অ্যানায়নটা যাবে? হাইড্রক্সিল অ্যানায়ন মুভ করবে। হাইড্রক্সিল অ্যানায়ন থেকে ইলেকট্রন রিলিজ করে কী তৈরি করবে? ওয়াটার তৈরি করবে এবং O2 তৈরি করবে। এখানে অ্যানোড প্রোডাক্ট কী পাওয়া যাবে? অক্সিজেন গ্যাস পাওয়া যাবে বা জল পাওয়া যাবে। ক্যাথোডে দেখো ক্যাটায়ন যাবে, ক্যাথোডে ক্যাটায়ন যাবে, দুটো ক্যাটায়ন আছে Na+ H+, আবার কম্পিটিশন হবে। Na+ H+ এর মধ্যে বেশি মেটালিক ক্যারেক্টার কে? সোডিয়াম Na। মনে রাখবে যারা বেশি মেটালিক ক্যারেক্টার তারা ক্যাথোডে যাবে না, যারা কম মেটালিক ক্যারেক্টার তারা ক্যাথোডে যাবে। তো কম মেটালিককে H+ ক্যাথোডে যাবে। H+ ক্যাথোডে গিয়ে কী করবে? চারখানা H+ ক্যাথোডে গিয়ে 4টি ইলেকট্রন নিয়ে 2 মলিকুল H2 গ্যাস তৈরি করবে, H2 গ্যাস তৈরি করবে। ক্যাথোড প্রোডাক্ট কী পাওয়া যাবে? ক্যাথোড প্রোডাক্ট পাওয়া যাবে H2 গ্যাস পাওয়া যাবে। ভেরি ইন্টারেস্টিং, ভল্টমিটারে কে কে পড়ে থাকবে? ভল্টমিটারে পড়ে থাকবে Na+ ক্যাটায়ন পড়ে থাকবে, আর ভল্টমিটারে কে পড়ে থাকবে? Cl- অ্যানায়ন পড়ে থাকবে। ভল্টমিটারে Na+ Cl- অ্যানায়ন পড়ে থাকার জন্য রেসিডুয়াল সলিউশানে কী পাওয়া যাবে আমরা? রেসিডুয়াল সলিউশনকে যদি সলিডিফিকেশন করি, রেসিডুয়াল সলিউশন সলভেন্ট দূর করে দিই, তা সলিড NaCl পাওয়া যাবে। সলিড NaCl ভল্টমিটারে থাকার জন্য ভল্টমিটারের সলিউশনটা কীরূপ নেচারের হবে? নিউট্রাল নেচারের হবে। যদি ভল্টমিটারের মধ্যে যদি Na+ আর Cl- আছে, এইখানে এভাপোরেশন করলে সলিড NaCl পাওয়া যাবে, আর সলিড NaCl পাওয়ার জন্য সিস্টেমটা কী হবে? নিউট্রাল হবে। তাহলে ব্যাটি মনে দেখো এখানে ইলেকট্রোলাইসিস হয়েছে ডাইলুট অ্যাকোয়াস সলিউশন অফ NaCl। অ্যাকচুয়ালি কার ইলেকট্রোলাইসিস হয়েছে? জলের। অ্যানোডে কে গেছে? অ্যানোডে হাইড্রক্সিল অ্যানায়ন গেছে আর ক্যাথোডে H+ ক্যাটায়ন গেছে। জলে ইলেকট্রোলাইসিস হয়েছে, NaCl কনসেন্ট ডাইলুট সলিউশনতে কী হয়ে গেছে? কনসেন্ট্রেটেড NaCl সলিউশন পাওয়া গেছে। আমার নেক্সট এক্সাম্পল হচ্ছে ইলেকট্রোলাইসিস অফ কনসেন্ট্রেটেড NaCl সলিউশন। এটা ইলেকট্রোলাইট হচ্ছে কনসেন্ট্রেটেড অ্যাকোয়াস সলিউশন অফ NaCl। বেশি পরিমাণ NaCl আছে, খুব কম পরিমাণে H2 আছে। ইলেকট্রোড হচ্ছে ক্যাথোড অ্যানোড সবই গ্রাফাইট দ্বারা তৈরি। রিয়াকশানটা হবে NaCl যেটা অ্যাকোয়াস মিডিয়ামে আছে, কনসেন্ট্রেটেড সলিউশনে আছে, সেখান থেকে তৈরি হবে Na+ ক্যাটায়ন তৈরি হবে আর Cl- অ্যানায়ন তৈরি হবে। মিডিয়ামে ওয়াটার আছে, ওয়াটার থাকার জন্য ওয়াটারও ভাঙবে, ভেঙে তৈরি করবে H+ ক্যাটায়ন তৈরি করবে এবং হাইড্রক্সিল অ্যানায়ন তৈরি করবে। মনে রাখবে এই দুটো অ্যানায়ন তৈরি হচ্ছে, কম্পিটিশন হবে কে অ্যানোডে যাবে।
বিটুইন ক্লোরাইড অ্যান্ড হাইড্রক্সিল এদের মধ্যে অ্যানোডে যাওয়ার প্রবণতা কার বেশি? হাইড্রক্সিলের বেশি। তাহলে নিয়ম অনুযায়ী হাইড্রক্সিল অ্যানোনে কোথায় যাওয়া উচিত? অ্যানোডে যাওয়া উচিত। তো মনে রাখবে অ্যানোড যেটা লেফট হ্যান্ড সাইডে থাকে সেই অ্যানোডটা এখানে ক্লোরাইড অ্যানায়ন দ্বারা কভার করা থাকে। কেন ক্লোরাইড অ্যানায়ন দ্বারা কভার করা থাকে? কারণ সিস্টেমটা কনসেন্ট্রেটেড সলিউশন, তো সিস্টেমে ক্লোরাইড অ্যানায়নের গাঢ়ত্ব বেশি থাকার জন্য অ্যানায়নটার চারদিকে কে থাকে? কভার করে থাকে, ক্লোরাইড অ্যানায়ন থাকে। অ্যানোডে কার যাওয়া উচিত? হাইড্রক্সিল অ্যানোড যাওয়া উচিত। হাইড্রক্সিল অ্যানোড অ্যাপ্রোচ করছে অ্যানোডের দিকে, কিন্তু অ্যানোডের কাছে এইচএমএস পৌঁছতেই পারছে না। কেন? অ্যানোডকে ঘিরে রেখেছে? ক্লোরাইড ঘিরে রেখেছে। তাই যাওয়া উচিত ছিল অ্যানোডে কোন অ্যানয়ন যাওয়া উচিত ছিল? হাইড্রক্সিল অ্যানায়ন। কিন্তু অ্যাকচুয়ালি হাইড্রোজেন পৌঁছতেই পারবে না। অ্যাকচুয়ালি অ্যানোডে কে যাচ্ছে? যাই বলো তো, এই ক্লোরাইড অ্যানায়নে যাবে। কি তৈরি হবে? দুখানা ক্লোরাইড অ্যানায়ন থেকে দুটো ইলেকট্রন ছেড়ে কি তৈরি করবে? ক্লোরিন গ্যাস তৈরি করবে। এর ফলে অ্যানোডে কী পাবো আমরা? ক্লোরিন গ্যাস পাবো। আবার দেখো ক্যাথোডে যখন রিঅ্যাকশন হবে, ক্যাথয়ন দুটো আছে, Na+ আর H+। তাহলে এদের মধ্যে ক্যাথোডে কী যাবে? আগের বিক্রিয়াগুলো যাদের মধ্যে মেটালিক ক্যারেক্টার কম সে ক্যাথোডে যাবে। Na এবং এইচের মধ্যে মেটালিক ক্যারেক্টার কার কম? তাই এইচে যাওয়া উচিত। তা আগের যুক্তি অনুযায়ী এখানেও তো ক্যাথোডটা Na+ ক্যাটায়ন দ্বারা কভার করার কথা ছিল। ক্যাথয়নকে ঘিরে রাখবে Na+ ক্যাটায়ন। ক্যাথোডে যাওয়ার কথা H+ যাওয়ার কথা, তাহলে কে যাবে? প্র্যাকটিক্যালি ক্যাথোডে H+ আয়ন যাবে। কেন যাবে? দুটো কারণে। H+ আয়ন সাইজটা এত ছোট যে H+ আয়ন দুটো Na+ ক্যাটায়নের মাঝখান দিয়ে ঢুকে পড়তে পারবে, এক নম্বর কারণে। আর Na+ ক্যাটায়ন আর H+ আয়নের মধ্যে মোবিলিটি কার বেশি? H+ ক্যাটায়ন মোবিলিটি বেশি। H+ আয়ন এত জোরে ছুটবে যে Na+ যাওয়ার আগে H+ আয়ন পৌঁছে যাবে। কোথায় পৌঁছে যাবে? ক্যাথোডে পৌঁছে যাবে। তাহলে ক্যাথোডে কে পৌঁছবে? ক্যাথোডে দুখানা H+ ক্যাটায়ন যাবে, দুটো ইলেকট্রন গ্রহণ করে কী তৈরি করবে? H2 গ্যাস তৈরি করবে। ক্যাথোড প্রোডাক্ট কী পাওয়া যাবে? H2 গ্যাস। এর ফলে ভল্টমিটারে কে পড়ে থাকবে? Na+ ক্যাটায়ন পড়ে থাকবে আর হাইড্রক্সিল অ্যানায়ন পড়ে থাকবে। যাকে কনসেন্ট্রেট করলে NaOH পাওয়া যাবে, সোডিয়াম হাইড্রক্সাইড পাওয়া যাবে। সোডিয়াম হাইড্রক্সাইড পাওয়ার জন্য ভল্টমিটার সলিউশন কী হবে? অ্যালকালাইন হবে। পিএইচ এর মান কত হবে? পিএইচ এর মান 7 হবে ভল্টমিটার সলিউশনটার। মনে রাখবে HO- অ্যানায়ন অ্যানোডে পৌঁছতে পারেনি, কারণ সাইজটা বড় এবং এর মোবিলিটি কম। তাই ক্লোরাইড অ্যানায়ন যখন অ্যানোডকে ঘিরে রেখেছিল, ক্লোরাইড অ্যানায়নই পৌঁছেছিল অ্যানোডে। ক্লোরাইড অ্যানায়ন কাকে প্রবেশ করতে দেয়নি? হাইড্রোক্সাইড অ্যানায়নকে প্রবেশ করতেই দেয়নি। এখানে Na+ ক্যাটায়ন কিন্তু ক্যাথোডকে ঘিরে রাখার কথা ছিল, কিন্তু দেখা গেছে H+ এর মোবিলিটি এত বেশি যে Na+ পৌঁছানোর আগে H+ পৌঁছে যাবে। এবং Na+ কভার করে রাখা সত্ত্বেও H+ আয়নের সাইজটা যেহেতু একদম ছোট, তো H+ আয়ন কী করবে? Na+ দুটো মাঝখান দিয়ে সহজেই ক্যাথোডে প্রবেশ করবে। এর ফলে ক্যাথোডে H+ ক্যাটায়ন যাবে এবং অ্যানোডে ক্লোরাইড অ্যানায়ন যাবে। এটা ব্যতিক্রমী বিক্রিয়া। এবং রেসিডুয়াল সাবস্ট্রেট ইম্পর্টেন্ট। রেসিডুয়াল সাবস্ট্রেট কী পাওয়া যাবে? NOH পাওয়া যাবে। আমার নেক্সট এক্সাম্পল, ইলেকট্রোলাইসিস অফ অ্যাকুয়াস সিলভার নাইট্রেট সলিউশন। সিলভার নাইট্রেট সলিউশন নেওয়া হয়, প্ল্যাটিনাম ক্যাথোড, প্ল্যাটিনাম অ্যানোড নেওয়া হয়। সিলভার ভেঙে Ag+ ও নাইট্রেট অ্যানায়ন তৈরি করে, H2 বিয়োজিত হয়ে H+ ও হাইড্রোক্সাইড অ্যানায়ন তৈরি করে। নাইট্রেট ও হাইড্রোক্সাইড অ্যানায়নের মধ্যে অ্যানোডে কে যাবে? অ্যানোডে হাইড্রোক্সাইড অ্যানায়ন যাবে। চারখানা হাইড্রোক্সাইড অ্যানায়ন 4টে ইলেকট্রন রিলিজ করে H2 এবং O2 তৈরি করবে। আর ক্যাথোডে কে যাবে Ag+ এবং H+ এর মধ্যে মেটালিক ক্যারেক্টার কার কম? Ag+ এর মেটালিক ক্যারেক্টার কম। তাই চারখানা Ag+ ক্যাথোডে গিয়ে 4টে সিলভার মেটাল 4Ag তৈরি করবে। এবারে ক্যাথোডে কী পাওয়া যায়? ক্যাথোডে সিলভার মেটাল পাওয়া যাবে। আমার নেক্সট এক্সাম্পল হচ্ছে ইলেকট্রোলাইসিস অফ অ্যাকুয়াস কপার সালফেট সলিউশন বাই প্ল্যাটিনাম ইলেকট্রোড। এখানে ইলেকট্রোলাইটস হচ্ছে কপার সালফেট সলিউশন, ইলেকট্রোড প্ল্যাটিনাম, ক্যাথোড অ্যানোড সবই প্ল্যাটিনাম। রিয়াকশানটা কপার সালফেট ভেঙে গিয়ে Cu2+ এবং SO4 2- আয়ন তৈরি করে। জলটাও ভেঙে গিয়ে H+ ও HO- আয়ন তৈরি করবে। বিটুইন সালফেট অ্যান্ড হাইড্রক্সিল অ্যানায়ন কোন অ্যানায়নটা অ্যানোডে যাবে? হাইড্রক্সিল অ্যানোডে যাবে। চারখানা হাইড্রক্সিল অ্যানায়ন থেকে 4টে ইলেকট্রন চলে গিয়ে 2H2O এবং O2 গ্যাস তৈরি করবে। এর ফলে অ্যানোডে কী পাওয়া যাবে? অ্যানোডে অক্সিজেন গ্যাস পাওয়া যাবে আর জল পাওয়া যাবে। বিটুইন Cu2+ এবং H+ কম্পিটিশান হবে, এদের মধ্যে ক্যাথোডে কে যাবে?
ক্যাথোডে সেই যাবে যার মেটালিক ক্যারেক্টার কম। এইচ প্লাস এবং সিউ2 প্লাসের মধ্যে মেটালিক ক্যারেক্টার কার কম? সিউ2 প্লাসের। তাই সিউ2 প্লাস ক্যাটন ক্যাথোডে যাবে, দুখানা সিউ2 প্লাস ক্যাটন 4খানা ইলেকট্রন নিয়ে 2খানা কপার মেটাল সলিড তৈরি করবে। এবারে ক্যাথোডে কপার সলিড পাওয়া যাবে। রেসিডুয়াল প্রোডাক্ট ভোল্টেমিটারের মধ্যে কোন ক্যাটনটা পড়ে থাকবে? এইচ প্লাস। কোন অ্যাননটা পড়ে থাকলো? সালফেট অ্যানন। এই দুটো ক্যাটন অ্যানন মিলে কী তৈরি করতে পারে? H2SO4 তৈরি করবে। এর ফলে ভোল্টেমিটারের প্রোডাক্টটা কী হবে? অ্যাসিডিক হবে। pH1 কী হবে? <7 হবে। আমার নেক্সট প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, ইলেকট্রোলাইসিস অফ অ্যাকুয়াস কপার সালফেট সলিউশন বাই কপার ইলেকট্রোড। এখানে ইলেকট্রোলাইসিস ইউজ করা হয় অ্যাকুয়াস কপার সালফেট সলিউশন, ইলেকট্রোড কপার ক্যাথোড কপার অ্যানোড। রিয়াকশানটা হয় কপার সালফেট সলিউশন অ্যাকুয়াস মিডিয়াম থেকে ডিউসিড করে সিউ2 প্লাস এবং SO4 2- আয়ন তৈরি করবে, H2O H প্লাস এবং HO- আয়ন তৈরি করবে। সালফেট অ্যানায়ন ও হাইড্রোজেন অ্যানোডে যাওয়ার কথা, ইলেকট্রন রিলিজ করার কথা। দেখা গেছে যে সালফেট অ্যানায়ন এবং হাইড্রোজেন অ্যানায়ন অ্যানোডে যাওয়ার আগেই, ইলেকট্রন রিলিজ করার আগেই অ্যানোড যে কপার মেটাল দিয়ে তৈরি, এই কপার মেটাল ইলেকট্রন ছেড়ে দিয়ে সিউ2 প্লাস হিসাবে রূপে সলিউশনে চলে আসে। অর্থাৎ কপার মেটাল দুটো ইলেকট্রন, প্রত্যেকটা কপার অ্যাটম দুটো ইলেকট্রন রিলিজ করে কপার ক্যাটন রূপে সলিউশনে চলে আসে। এর ফলে অ্যানোড রিয়াকশান হয়, সিউএস থেকে তৈরি হয় সিউ2 প্লাস অ্যাকুয়াস প্লাস 2E। এইভাবে কপার মেটাল চলে আসার জন্য, সলিউশনে চলে আসার জন্য অ্যানোডটাতে কপার অ্যাটম রিলিজ হচ্ছে, কপার অ্যাটম বেরিয়ে আসার জন্য অ্যানোডটা কী হয়? অ্যানোডটা থিন হয়ে যায়। যে অ্যানোডটা অনেক মোটা ছিল, অনেক বাল্কি ছিল, সে অ্যানোডটা কী হয়? থিন হয়ে যায়। কেন? অ্যানোড থেকে বেরিয়ে আসছে, কপার অ্যাটম বেরিয়ে আসছে। তাই অ্যানোড থেকে কী পাওয়া যায়? অ্যানোডে পাওয়া যায় সিউ2 প্লাস ক্যাটন অ্যানোডে পাওয়া যায়। ক্যাথোডে কে যাবে? বিটুইন সিউ2 প্লাস এবং H প্লাস যে লেস পজিটিভ, যে লেস মেটালিক, সেই ক্যাথোডে যাবে। এইচ এবং কপারের মধ্যে লেস মেটালিক হচ্ছে কপার, তাই সিউ2 প্লাস ক্যাথোডে যাবে, দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার মেটাল তৈরি করবে। এবার কপারে কী পাওয়া যাবে? কপারে সলিড মেটাল পাওয়া যাবে। কপারে ক্যাথোডটা সরু ছিল, সেই ক্যাথোডটা কী হয়? রিয়াকশান যত হবে, যে ক্যাথোডটা খুব থিন ছিল, সে ক্যাথোডটা বিক্রিয়া করার পরে অনেক মোটা হয়ে যাবে। এইভাবে ক্যাথোডে পিওর কপার পাওয়া যায়। এই পদ্ধতির সাহায্যে ইন্ডাস্ট্রিতে পিওর কপার তৈরি করে নেওয়া হয়। রিমার্কেবল চেঞ্জ, অ্যানোড যেটা থাকে, অ্যানোডটা ক্রমশ সরু হয়ে যায় আর ক্যাথোডটা ক্রমশ মোটা হয়ে যায়। আমার 8 নম্বর এক্সাম্পল হচ্ছে ইলেকট্রোলাইসিস অফ 50% কনসেন্ট্রেটেড সালফিউরিক সলিউশন। ইলেকট্রোলাইট হচ্ছে 50% কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, যেখানে প্ল্যাটিনাম ক্যাথোড প্ল্যাটিনাম অ্যানোড ইউজ করা হয়। রিয়াকশানটা হচ্ছে H2SO4 ভেঙে গিয়ে তৈরি হয় H প্লাস অ্যান্ড বাইসালফেট অ্যানায়ন তৈরি হয়, H প্লাস অ্যান্ড H2SO4 মাইনাস, H2 তৈরি হয় H প্লাস অ্যান্ড HO মাইনাস। বিটুইন বাইসালফেট অ্যান্ড হাইড্রোক্সিন অ্যানায়ন, বাইসালফেট অ্যানায়ন অ্যানোডে মুভ করে, বাইসালফেট অ্যানায়ন দুটো ইলেকট্রন রিলিজ করে H2S2OH তৈরি করে, যার নাম পার ডাই সালফিউরিক অ্যাসিড, যেটা অ্যানোডে পাওয়া যায়। আর ক্যাথোডে গিয়ে যায় H প্লাস ক্যাটন, ক্যাথোডে গিয়ে H2 গ্যাস তৈরি করে। এই ছিল আমার ভিডিও। তোমরা আমার ভিডিও দেখছো আমার চ্যানেল সুজিত ক্যাম্বয়েডে, আমার ভিডিও দেখছো। যদি তোমাদের ভিডিও দেখে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেল সুজিত ক্যাম্বয়েডেকে ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।